আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে। তো আসলে অনেকেরই সাধ্য আছে কিন্তু সামর্থ্য নাই। তো আজকের যে ডিজাইনটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি, এটি হচ্ছে 4 বেডরুমের 3 সিটের একতলা বাড়ির ডিজাইন। তা আপনারা যদি লক্ষ্য করেন, এখানে বাড়িটি 3 ইঞ্চি খাতুনির মাধ্যমে করা হয়েছে। যাদের বাজেট 5 লক্ষ টাকার কম আছে তারা চাইলে 4 বেডরুম দিয়ে একটি 3 শেড বাড়ি নির্মাণ করতে পারেন। তো অবশ্যই আজকের বাড়িটির খরচ সহ জেনে যাবেন। যাদের 4 বেডরুমের একটি বাড়ি প্রয়োজন তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন। এই ডিজাইনটি সিলেটে করা হয়েছে। আসলে সিলেটের মানুষরা যদি টিন শেড বাড়ি করে তাহলে আসলে এভাবেই নির্মাণ করে। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে এই বাড়িটির মধ্যে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এবং এই বাড়িটি আসলে মিস্ত্রি যে কাজ করছে তিনি বলল যে 5 লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে, 5 লক্ষ টাকা লাগবে না। তো আসলে যাদের বাজেট 5 লক্ষ টাকার কম চাচ্ছেন চারপাশে ওয়াল করে উপরে টিন দিয়ে একটি বাড়ি করবেন, তারা দেখতে পারেন যে আসলে কিভাবে করবেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ভেন্টিলেটর দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে আপনার চারপাশে খাতনিগুলো করা হয়েছে। এখানে আসলে ওয়ালটা 3 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে 3 ইঞ্চি ওয়াল করলে রিস্ক হয়ে যায়। আসলে 3 ইঞ্চি ওয়াল করবেন কখন? যখন আপনি উপরে ছাদ দিবেন না বা ছাদ দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকবে না, তখন আপনি 3 ইঞ্চি ওয়াল করবেন। তাতে করে আপনার খরচটা কম হবে, এবং আপনি উপরে ছাদ যদি দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে 5 ইঞ্চি করলে ভালো হয়। 5 ইঞ্চি করলে আপনার ইলেকট্রিকের যে লাইনগুলো আছে সেগুলো আপনি খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি 3 ইঞ্চি ওয়াল করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ালটাকে আর কোনোভাবেই কাটা যাবে না। আপনি ইলেকট্রিক্যাল যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আপনাকে বাইরে থেকে অর্থাৎ দেওয়ালের উপর থেকে আপনাকে আলাদা পাইপ দিয়ে টানতে হবে। এছাড়া আমি আর কোনো সমস্যা দেখছি না। যদি আপনারা মনে করেন যে 3 ইঞ্চি ওয়াল করবেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে 8 বাই 8 ইঞ্চির আপনার এখানে পিলার দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই পিলার দিয়ে নেবেন। অনেক সময় ঘাতনি দিয়ে আসলে অনেকে করতে চায়, সে আসলে ঘাতনি দিয়ে না করে আপনারা একটু যদি আরসিসি ঢালাই করে যদি 8 ইঞ্চি বা 8 ইঞ্চি ওয়াল পিলার করেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারেন, তাতে রিস্ক মুক্ত থাকবেন। তো এখানে দেখেন যে ঘাতনিগুলো করা হয়েছে। এখানে 3 ইঞ্চি ঘাতনি, প্লাস্টার করলে দুই পাশে প্লাস্টার করলে আরও 1.5-3 ইঞ্চি বাড়বে, অর্থাৎ 6 ইঞ্চি হয়ে যাবে। তো আশা করি 6 ইঞ্চি দিলে আপনি মোটামুটি এই ওয়ালটার অনেক কিচ্ছু হবে না, অনেক মজবুত হবে। যাদের বাজেট কম তারা চাইলে এভাবে আপনারা 3 ইঞ্চি ঘাতনি করে 4 বেডরুম দিয়ে উপরে টিন শেড করে ভিতরে চাইলে আপনারা কিছু যদি আপনার জিপসামের কাজ করে ফেলেন তাহলে কিন্তু বুঝে যাবে না যে আসলে এটা বিল্ডিং নাকি টিনের ঘর। এরকম অনেক কাজই আছে, আপনারা হয়তো অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যে আসলে কিছু কিছু ঘর আছে যেগুলোতে আসলে জিপসামের কাজ করলে, টিনের ঘরের জিপসামের কাজ করলে বোঝাই যায় না যে আসলে এটা কি টিনের ঘর নাকি বিল্ডিং ঘর। তো যাদের বাজেট কম তাদের জন্য এই ভিডিওটি আজকে উপস্থাপন করলাম। এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে 4 বেডরুম দিয়ে করা হচ্ছে। এখানে যে ঘাতনিগুলো প্লাস্টারগুলো প্লাস হচ্ছে আপনার এখানে যে ঢালাইগুলো করা হয়েছে, ইন টোটালে এখানে আপনার 3,20,000 টাকার মতো খরচ হয়েছে। তো আশা করছি যে 5 লক্ষ টাকার মধ্যে পুরো বাড়িটি কমপ্লিট হয়ে যাবে। তো